বস শুধু টনিকে বলেছিল চিপসগুলো তুলে নিতে, কিন্তু টনি সামনে যেতেই সব চিপস টেবিল ক্লথে জড়িয়ে ধরে জোরে জোরে ঝাঁকাতে শুরু করে। হঠাৎ করে যেসব চিপস এলোমেলো ছিল এক মুহূর্তের মধ্যেই নিখুঁতভাবে সাজানো হয়ে যায়। তখনই বস বাথরুম থেকে বের হয়ে এসে দেখে সব একদম নিখুঁতভাবে সাজানো। বস তখন অবাক হয়ে বলে টনি সাধারণ কোনো কর্মচারী না, সে ছিল একজন লিজেন্ডের সর্বশেষ শীর্ষ ছিল। সে 18 বছর বয়সে ক্যাসিনোর সব ট্রিক্স শুধু গুটির শব্দ শুনেই বুঝে চাল বুঝে ফেলত। 1 বছর আগে টনি ঠান্ডায় রাস্তায় পড়ে প্রায় মরতে বসেছিল। তখন তার মাস্টার তাকে বলেছিল, এই স্কিল কখনো জুয়ার জন্য ব্যবহার করবি না, আর টাকার লোভে তো একদমই না, কারণ জুয়ার দুনিয়ায় বিশ্বাস বলে কিছু নেই, সেখানে আছে শুধু প্রতারণা। এই কারণেই টনি সবকিছু ছেড়ে দিয়ে বাঁচার জন্য রাস্তায় নেমে আসে। সেই সময় বস তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে বাঁচায়, চিকিৎসা করায় এবং নিজের ক্যাসিনোতে কাজ দেয়। টনি এই উপকার কখনো ভুলে যায়নি। সে চুপচাপ 2 বছর কাজ করার প্রতিশ্রুতি দেয়। একদিন বস তার সব কর্মচারীদের ডেকে জানায় সে তার সব আয় সবার মধ্যে ভাগ করে দেবে, কারণ গেমের কিং তাকে চ্যালেঞ্জ করতে আসছে। বস জানতো সে কখনোই কিংকে হারাতে পারবে না, কারণ কিং যেখানে যায় সেখানে সবাই নিঃস্ব হয়ে যায়। তখন সব কর্মচারী বলে, আপনি বিপদে আমাদের আশ্রয় দিয়েছিলেন, আজ আমরা আপনার সাথেই আছি। কিছু টনি টাকা নিতে চায়, তখন পাশে থাকা লোক বলে ওঠে, বস আমাদের জন্য কি করেছে তা ভুলে গেলি। কিন্তু সে এক বান্ডিল টাকা নিয়ে নেয়, তারা তো বুঝতে পারে না এটা বসের জন্য এই নিল। তখনই গেমের কিং চলে আসে, এসেই 2 বেগ টাকা টেবিলে রাখে আর বলে, আমি এই পুরো ক্যাসিনো কিনে নিব। কিং তার 2 জন সেরা প্লেয়ারকে পাঠায়, কিন্তু প্রথম রাউন্ড থেকেই সে কৌশলে কার্ড লুকিয়ে সবাইকে ঠকাতে শুরু করে। এই চাল ধরা খুব কঠিন ছিল, কিন্তু টনি সঙ্গে সঙ্গেই বুঝে যায়, তবু সে কিছু বলে না। এরপর কিং সব চিপস দাওয়ে লাগিয়ে দেয়। পুরো পরিবেশে চাপ আর উত্তেজনা ছড়িয়ে পড়ে। চাপের মুখে খেলোয়াড়রা ভয় পেতে শুরু করে। কিং তাদের অপমান করতে থাকে, এমনকি অদ্ভুতভাবে তাদের কার্ডও বলে দেয়, এক ভয় লাগলে বাড়ি গিয়ে দুধ খাও। এই কথা বলতেই টনি জোরে হাত মেরে টেবিল চাপড়ে দেয়। সবাই চমকে ওঠে। কিং রাগে ফেটে পড়ে এবং টনির চ্যালেঞ্জ গ্রহণ করে। এবার পালা টনির। হ্যালো ফ্রেন্ডস, পরের এপিসোড মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর এমন সুন্দর কোরিয়ান ড্রামা যদি আপনি বাংলা আর হিন্দি ভাষায় দেখতে চান, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনার একটা কমেন্টই আমাদের আরো ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়।